কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে আজমির শরীফের ওরসের একটা ছবি দেখাইছে, এরপরে হিন্দুদের পূজার একটা ছবি দেখাইছে। তো দেখছেন নি হুজুর, সিমিলারিটি দেখছেন? এটাকে শিরক বলে। তো আমি বলতেছি, বেটা আপনি সায়েন্স অফ সিমিলারিটি আপনাকে পড়া দরকার। আপনি সায়েন্স অফ সিমিলারিটি পড়েন নাই। আপনি আলু খান, খায়, আপনার পাশে দোষ আলু খায়, হিন্দুর আলু খায় না, তো সিমিলারিটি হয়েছে না? তো এখন দুইজনকে এক হয়ে গেছেন। আচ্ছা, আপনি কুরবানি করেন? করি। হিন্দুরা কুরবানি করে? করে তো। জি হ্যাঁ, কুরবানি মানে স্যাক্রিফাইস আর কি, স্যাক্রিফাইস। আমি বলতেছি অরিজিনাল কনসেপ্ট। আপনিও স্যাক্রিফাইস করতেছেন, তারও স্যাক্রিফাইস করতেছে, কিন্তু দুইটা কি এক? আমরা ঈদ করি না? ঈদে কেনা কাটা, বাজার, খাওয়া দাওয়া, একজন আরেকজনের বাসায় আপনারা গিফট করেন না? হিন্দুদের মধ্যে নাই? বিয়ের মধ্যে আমরা যেই ধরনের করে বিয়ের অনুষ্ঠান সাজাই, খাওয়া দাওয়া, জামাই স্টেজে বসা, সিমিলারিটি হলেই কি এক হয়ে গেছে? সায়েন্স অফ সিমিলারিটি আমাদেরকে জানা দরকার। যেহেতু আমি যেমন আমাদের পার্শ্ববর্তী এলাকা, মানে আমাদের দেওয়ালের পরে হচ্ছে হিন্দু বাড়ি, ম্যাক্সিমাম হিন্দু যারা আমরা কি বলি, চাচা জ্যাঠা, আর আল্লাহর মেহেরবানিতে একটা খুব সম্মান করে। যেমন এক সময় আমাদের পাশের বাড়ির এক হিন্দু মহব্বত করে অনেক বেশি। তো আমার ছেলে মারা গেছে, যে তো ওরে তো পুরাবে, আপনি একটু সেখানে উপস্থিত থাকতে হবে। আমি তো জান পান যায় অবস্থা, আমি এগুলো বরদাস্ত করতে পারি না। আমি জীবনে একটা মুরগি জবাই করি নাই, নিতে পারি না, রক্ত দেখলে খারাপ লাগে খুব বেশি। এখন আমি আমার আব্বাকে এসে বলতেছি, না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা এই কাজ তো করা যাবে না, কারণ ওনার তো মন খারাপ হয়ে যাবে। তাইলে একটা সম্পর্ক আছে না? আচ্ছা, তাহলে আমরা চাচা জ্যাঠা ডাকতেছি, দুইজন যখন বড় হচ্ছি, একই স্কুল, একই গ্রাউন্ডে লেখাপড়া, একই হোটেলে খাইছেন, একই হোস্টেলে থাকছেন, একইভাবে চিন্তা চেতনার বড়, তো দুইজনে জানেন কার ঘরে কি হয় কি হয় না। তো কালচারালি, এই জন্য বলছি সায়েন্স অফ সিমিলারিটিস বুঝতে হলে, আমি যখন এক কালচারে বড় হচ্ছি, তো আমাদের এখানে ম্যাক্সিমাম কালচার দুইজনের সমান। একটা জায়গায় এসে আমার ধর্ম কিছু কালচারের মধ্যে ক্যাপস লক লাগিয়ে দিয়েছে, আমি এটা ক্রস করতে পারতেছি না। এটা কি কারণে? আমার ধর্মের কারণে। তো আমার ধর্মের একটা এরিয়া আছে, যেমন আমি ওরে বলতেছি, তোর মুরগির গুস্ততে আমার ঝামেলা নাই, মুরগি আমিও খাই তুমিও খাও, ও তো মুরগি খাইতেছে, কিন্তু আমার ধর্মে এসে একটা ক্যাপস লক লাগিয়ে দিয়েছে, আমাকে বলতেছে আমার নবী বেটা খাইতে পারবি না যতক্ষণ আল্লাহু আকবার নাম না নেওয়া হবে। মুরগির মাংসের মধ্যে তো কোনো ঝামেলা, এখন আপনি যদি বলেন ওই মুরগি খায়, আপনিও মুরগি খান, এক হয়ে গেছে, হয়েছে নি কথা। সায়েন্স অফ সিমিলারিটি বুঝতে হয়। এখন সমস্যা হচ্ছে বেয়াদব, মানে আদবহীন হওয়া, জেহালত যখন একসাথে হয়ে যায়, আপনি ডিল করতে পারবেন না, আপনার মাথা খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন এই প্রশ্ন বানে? সুতরাং এক হওয়া মানে, এই যে আল্লাহর ওলিদের মাজারে হিন্দু, আমার হযরতে শাহজালাল ইয়ামানি, যেমন আমাদের চট্টগ্রামের শাহ আমানত মাইজবান্ডার দরবার শরীফ, ওনারা যখন ওখানে তো দিন প্রচার করতেছেন, কারা ছিল? সোসাইটি তো হিন্দুদের। সোসাইটি কাদের? হিন্দুদের। এখন হিন্দু সোসাইটিতে উনি যদি বলে হিন্দু আসতে পারবেন আমার এখানে, তো দাওয়াত কাকে দিবেন? দাওয়াত কাকে দিবেন? আপনি হচ্ছেন দ্বীনের দায়ী, আর আরেকজন হচ্ছেন আলেম পড়ানেওয়ালা, তো উনি তো হিন্দুদেরকে পড়াবেন না, উনি মুসলমান ঢুকাইছেন শুধু, আমার এখানে হিন্দু ঢুকবেন না কেন? আমি হাদিসের রাসূল পড়বো, হিন্দু হাদিসের রাসূল দিয়ে কি করবে? আরেকজন বসছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সে বলতেছে দরজা উন্মুক্ত, যা যা মন চাই ঢুকে যান, অজুহীন অজু সারা, কাপড়হীন কাপড় সারা, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সব ঢুকেন। কেন? কারণ আমি প্রোডাক্ট বিক্রি করব, আমি মোহাম্মদী প্রোডাক্ট বিক্রি করব। আমার এখানে ঢুকতে যাচ্ছে না, আমি বলতেছি ভাই এখানে ঢুকতে পারবেন না কেন? আমার এখানে ওযু গোসল করে ঢুকতে হবে, আমি হাদিস শরীফ পড়াচ্ছি। তাইলে দুইজনের মাহল দুইটা। একজন দ্বীন প্রচার করতেছে, যখন উনি দ্বীন প্রচার করতে, আপনারটা হচ্ছে হোটেল, হোটেলের মধ্যে আপনি কি বলতে পারবেন এক্সকিউজ মি আপনি কি হিন্দু, আমার হোটেলে ঢুকতে পারবেন না? না, হোটেল সবার জন্য উন্মুক্ত, কিন্তু আমি ইফতার মাহফিল সবার জন্য উন্মুক্ত না। ভেরি সিম্পল, আপনারা বুঝতে পেরেছেন? তো সেই জায়গার মধ্যে মাজারে পাকের মধ্যে এই যে যাওয়া, ওই যে যাওয়ার কালচার তৈরি হয়েছে, এখনো আছে। মানুষের মন জয় করতে পেরেছে। ওনারা মানে অনেক চিন্তা করেছেন যে এদেরকে মন জয় করা কেমনে যায়। এখান থেকে এই যে সেমা মাহফিল করে না কাওয়ালি, আমার মা কি তাকওয়া পরহেজগারি, মানুষের সামনে ভিতরে সবাই বসে বসে শুনে, ভিতরে যতগুলো মানুষ কাওয়ালির ভিতরে ফতোয়া দেয়, সবাই কাওয়ালি শুনে, সবাই। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন বিসমিল্লাহ পড়ার লিস্ট বলতে পারবে,
মানুষ তো আপনি আপনার মধ্যে সুর ইম্প্যাক্ট করে। এখন তারা দেখতেছে যে এখানে এদের ভিতরে সহজভাবে কিভাবে ঢোকা যায়, সহজভাবে কিভাবে ঢোকা যায়। যেমন আমি সারাদিন ওয়াজ করলাম, আপনার মনে কোনো কিছু নরম হইল না, কিন্তু একটা বিচ্ছেদের কালাম পরে আপনার ভিতরের জগৎকে ব্রোকেন করে দিয়েছে। আপনি 13 পান্নায় আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বেচারা 4 ঘন্টা ওয়াজ করছি, নিজেরও নাই চোখের পানি, মানুষেরও নাই চোখের পানি। আরেকজন কিছু করে নাই, আরেকজন কিছু করে নাই, কি একটা বলছে সেও কান্দে, মানুষও কান্দে। কিরে, আপনারা বুঝতে পারতেছেন? সেই কারণে হযরতে দাউদ আলাইহিস ইসলামকে আল্লাহ মুজিজাই দান করেছেন সুর। মুজিজা কি? সুর। কেন? সুর ইম্প্যাক্ট করে অনেক বেশি। এই কারণে আমার আল্লাহ মানুষের ভিতরে, আপনারা দেখেন আমরা যখন আমাদের কামরানো যখন কেরাত করতেছে, ভিতরে লাগে না ভালো? ওই জায়গার মধ্যে যদি একজনে আমার মতো করে এই ড্রাই আকারে পড়ে ফেলতো, ভালো লাগতো? ভালো লাগতো। আপনারা যখন মদিনা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে নামাজ পড়েন, শেখ সুদাইস যখন নামাজ পড়ে, আপনি কি আয়াতগুলা বুঝতে পারতেছেন? পারতেছেন না তো, কিন্তু অজর দ্বারায় পানি পড়তেছে। তাইলে আপনি আমাকে বলেন তো পানিটা কেন পড়তেছে? আপনি বলবেন হুজুর কোরআনের আয়াতের কারণে না। আয়াতের একটা ইম্প্যাক্ট আল্লাহর কালামের আছে, ঘায়েল করে ফেলেছে আপনাকে কিসে? সুরে। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে একটা তো জাগার তাসির থাকে, হেরেমের তাসির আর এখানকার তাসির কখনো এক হবে না। কোরআনের তাসির আছে, কিন্তু সুর যদি না হইতো আপনি ওই জিনিসটা নিতে পারতেন না। তো সুফিয়াই কেরাম ওনারা যখন দেখেছেন এই এলাকার মানুষকে টার্গেট করতে হলে আমার বৃহত্তম জিনিস হচ্ছে দিন দেওয়া, তাকে আল্লাহ মানিয়ে নেওয়া, তো তারে কি করতেছে? ও দেখতেছে কি রে, এখানেও তো ডুল তাবলা আছে, ডুল তাবলা আছে, বসে গেছে। তো সে এতক্ষণ ভাষাই করছে গান, এখানে তারে লা ইলাহা ইল্লাল্লাহ, সে বুঝতেও পারে নাই লা ইলাহা ইল্লাল্লাহ সুরে যে সে ডান্সিং করা শুরু করছে, রক্স তৈরি হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? এবং ইথিওপিয়ান সাহাবায়ে কেরাম এসে আমার নবী যেই তারিখে রবিউল আউয়ালের 12 তারিখ হিজরত করেছেন, হিজরত তারিখে এসে মসজিদে নববীর দরজার মধ্যে সাহাবায়ে কেরাম রক্স করতেন। রক্স মানে ইংরেজির রক্স, এটা হাদিসে পাকের শব্দ কি? ওয়াহুম ইয়ারকুসুন, মুসনাদ আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিস। তারা রক্স করত। এখন বললে আপনারা নিতে পারতেছেন? শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া পাগল করে রেখে দিয়েছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি